এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমরা কিন্তু এবার ছাড়বো না। আপনি কেন স্টেট গভর্নমেন্টের লোক ডেপুটেশনে নিচ্ছেন? আপনি কেন সেন্ট্রাল গভর্নমেন্টের লোককে ডেপুটেশনে অফিসে নিচ্ছেন না? 50-50 করতে হবে নিশ্চয়। কোথাও আইনে লেখা নেই যে আপনি স্টেট গভর্নমেন্ট থেকে ডেপুটেশনে নেবেন। खाली हम लोग बांग्ला कहते हैं, इसी के लिए कभी बांग्लादेशी बोल देता है, कभी रोहिंग्या बोल देता है। कहां से आया रोहिंग्या? রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল, পরে মমতার সৌজন্যে জাল জন্ম সার্টিফিকেট এপিক আধার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ছড়িয়ে পড়েছে। বুধবার 16 জুলাই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষদের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ সভায় মুখ্যমন্ত্রী বলেন, কোথায় রোহিঙ্গা? বাংলায় কথা বললেই বাংলাদেশীয় রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগের পাল্টা সাংবাদিক সম্মেলন করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, বাংলা শিখেই রোহিঙ্গারা পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ছড়িয়ে পড়ছে। खाली हम लोग बांग्ला कहते हैं, इसी के लिए कभी बांग्लादेशी बोल देता है, कभी रोहिंग्या बोल देता है। कहां से आया रोहिंग्या? कहां से आया, कहां है, पता तो दीजिए, बता तो दीजिए। উনি টুইস্ট করছেন ব্যাপারটা। রোহিঙ্গা মুসলিমরা তারা তাদেরকে চিহ্নিত করছে। তারাও বাংলাদেশে থেকে কয়েক বছর বাংলাতে কথা বলা শিখে এসেছেন এবং যতজনকে বিভিন্ন রাজ্যে তুলেছে তাদের মধ্যে যারা অরিজিনাল ইন্ডিয়ান এবং বাংলাভাষী বা অন্য ভাষা ইন্ডিয়ান, তাদের সবাইকে তারা আফটার স্কুটিনি, থরো স্কুটিনি রিলিজ করে দিয়েছে। কেবলমাত্র 3 লক্ষের কাছাকাছি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল, পরে মমতার সৌজন্যে জাল জন্ম সার্টিফিকেট এপিক আধার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ছড়িয়ে পড়েছে। তাদেরকেই প্রপারলি ট্রিটমেন্ট করছে ভারতবর্ষের যে আইন আছে সে আইন অনুযায়ী বিভিন্ন রাজ্যের সরকার। এটা দেশ বাঁচানোর লড়াই। আর মমতা ব্যানার্জি বাঙালি প্রেমী নন, তিনি রোহিঙ্গা মুসলমান প্রেমী। আপনি কি যে কোনো সামাজিক বা কর্পোরেট ইভেন্টকে কলকাতা ও মুম্বাইয়ের নামি দামি শিল্পীদের সমন্বয়ে আরো জমজমাট ও আকর্ষণীয় করে তুলতে চান? তাহলে আজই যোগাযোগ করুন শিবম মিউজিক্যাল ট্রুপে। শিবম মিউজিক্যাল ট্রুপ নিয়ে এসেছে কলকাতা ও মুম্বাইয়ের তারকা শিল্পীদের নিয়ে সাজানো এক অসাধারণ বিচিত্রানুষ্ঠান, যেখানে গান, নাচ ও নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা আপনার অনুষ্ঠানকে করে তুলবে একেবারে অন্যরকম। চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা প্যাকেজ, অভিজ্ঞ টিম ও সুরেলা পরিবেশনার মাধ্যমে আমরা প্রতিটি আয়োজনে যুক্ত করি নতুন আনন্দের ছোঁয়া। আমাদের ঠিকানা ধর্মতলা এবং হাবড়া। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 9735752757 এবং 7478468087। যোগাযোগ উদয় নারায়ণ। লজ্জা যদি থাকতো না তাহলে রাস্তায় আসতে পারতো না, এইটুকু আমি বলে দিলাম। বাঙালি সেন্টিমেন্ট বুঝে গেছে যে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা এইভাবে এই গুলি, বোমা, রেপ, অরাজকতা এর নিয়ে আমরা বাঁচতে চাই না। 21শে জুলাইয়ের মাঠটা যাতে একটু ভরে, ওনার ভয় আছে লোক আসে কিনা সেটা একটু লোকজনকে জোগাড় করছেন যে আসতে হবে, এছাড়া অন্য কিচ্ছু না। উনি যেটা যখন করেন মানবেন, জানবেন যে ওনার রাজনৈতিক ফায়দা লোটার জন্য করেন। উদ্দেশ্য নিয়ে নেমেছেন, উনি নিজের বিবেককে জিজ্ঞেস করুন যে উনি কতটা মিথ্যাচার করছেন। বাংলার মায়েরা তারা কি সত্যি সত্যি ভয়মুক্ত আছে? আজকে বিচার পাওয়া যাচ্ছে না, আরজি করের বিচার পাওয়া যাচ্ছে না, বিভিন্ন মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের উপর বিচার পাওয়া যাচ্ছে না। উনি কার সম্মান রক্ষা করার জন্য পথে নেমেছেন?
বাংলার বাঙালি, বাংলার মায়েরাই তো সম্মানিতা নয় ওনার কাছে। বার্মা থেকে কক্সবাজার হয়ে আসা রোহিঙ্গা মুসলিম বাঙালিদের হয়ে উনি পথে নেমেছেন আজকে, যাদেরকে 1 কোটি ভোটার উনি বাংলাদেশ রোহিঙ্গা মুসলমানকে এখানে নিয়ে এসে 1 কোটি ভোটার এখানে উনি সংযুক্তিকরণ করেছেন। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে বাঙালি আছেন, বাঙালি হিন্দুরা, তারা অত্যন্ত সম্মানের সঙ্গে আছেন। বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা মুসলিম তাদেরকে আপনি চান, আমি চাই তারা তার দেশে ফিরে যাক, সেই জন্য অন্য রাজ্যে তাদেরকে ধরা হচ্ছে এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। সেইটা ওনার রাগ হয়ে গেছে। ওড়িশা আসামে কে আটকে তো ডকুমেন্ট সময় ধরা পড়েছে, সব ফেক ডকুমেন্ট। ওখানকার পুলিশ তো ফেক ডকুমেন্ট ধরলো, এখান থেকে তো ফেক ডকুমেন্ট বানালো, ওরা ওই রাজ্যে গেল, ওখানে ফেক ডকুমেন্ট ধরে ওই সরকার ওদেরকে করেছে, ধরে রেখে দিয়েছে। মুখ্যমন্ত্রী 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনার সরকারের চিফ সেক্রেটারি আজকে মনোজ পান্ত, এর আগে ছিলেন রাজীব হাসিনা, তার আগে ছিলেন সৌরভ দাস, আমার পরপর নামগুলো যতগুলো মনে পড়ছে। ডিজি এখন যিনি আছেন, এর আগের যিনি ডিজি আছেন, প্রত্যেকটা ডিজি অবাঙালি, প্রত্যেকটা চিফ সেক্রেটারি অবাঙালি। এই পশ্চিমবঙ্গ যারা চালাচ্ছেন, চিফ সেক্রেটারি অ্যান্ড ডিরেক্টর জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারা কারা? তারা পশ্চিমবঙ্গের। উনি কোনো বাঙালির প্রতি কোনো দরদ নেই, মানুষকে মিথ্যে কথা বলছেন, মিথ্যে নাটক করছেন। উনি একটা চিফ সেক্রেটারি বাঙালি করেননি কেন?